নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ৩রা জুলাই ২০২৬ শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া, সকাল ১১টা ২৩ মিনিট ২ সেকেন্ড পর্যন্ত। তারপরে চতুর্থী, নক্ষত্র শ্রবণা, সকাল ১১টা ৪৭ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত। তারপরে ধনিষ্ঠা, সূর্যোদয় হবে ৪টা ৫৫ মিনিট ৫৪ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৬টা ২৫ মিনিট ১২ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল ৯টা ৫৯ মিনিট ২৩ সেকেন্ড থেকে ১১টা ৪০ মিনিট ৩৩ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর ২টো ৪৯ মিনিট ২৩ সেকেন্ড থেকে ৩টা ৪৩ মিনিট ২১ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ৫টা ৫৩ মিনিট থেকে ৬টা ৪৭ মিনিটের মধ্যে, সকাল ১১টা ১৩ মিনিট থেকে ১২টা ৭ মিনিটের মধ্যে, দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ২টো ৪৭ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে ৮টা ২৮ মিনিটের মধ্যে, মধ্যরাত্রি ১২টা ৪৪ মিনিট থেকে ২টো ৫২ মিনিটের মধ্যে, নতুবা রাত্রি ৩টা ৩৫ মিনিট থেকে ৫টার মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা খরচাপাতি একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন, বেহিসাবি খরচাপাতি একদম করতে যাবেন না। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের জীবনের চরম সুখ প্রাপ্তি হতে পারে বা আনন্দ প্রাপ্তি হতে পারে। আজকে পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম আপনাকে যথেষ্ট ভালো পরিমাণে করতে হবে। ফল যদি ভালো করতে হয়, তাহলে আপনাকে এই নির্দেশ অনুসারে চলতে হবে। আজকের দিনটি কর্মের ক্ষেত্রে ভালো দিন প্রমাণিত হতে পারে। আপনারা কাজকর্মের ক্ষেত্রে যে জিনিসগুলো করতে চাইছেন, সেটা কিন্তু আজকের দিনে মন খুলে করতে পারবেন। আদালতের যে কোনো কাজকর্মে সাফল্য আসতে পারে। আপনি ওকালতি পেশায় যদি থাকেন, তাহলে আজকের দিনে উচ্চ সম্মান প্রাপ্তি হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে অর্থের আগমন ঘটতে পারে, যা আর্থিক রোটেশনের দিকটাকে ঠিকঠাক তৈরি করতে পারে। আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে আছেন, আপনার তাড়াতাড়ি চিকিৎসা করানোর চেষ্টা করবেন। আজকের দিনে হঠাৎ মাত্রে কোনো দিকে অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত নিতে যাবেন না। সিদ্ধান্ত নেওয়ার সময় আগে পিছে অবশ্যই চিন্তাভাবনা করবেন। যে কাজগুলো আপনাদের পেন্ডিং পড়ে আছে বা ডিউ আছে, সেই কাজগুলোকে পুনরায় নিজের উদ্যোগের দ্বারা সম্পন্ন করার চেষ্টা করুন। আজকের দিনে বকেয়া টাকা আপনারা ফেরত পেতে পারেন। আজকের দিনে জীবনসঙ্গীর সঙ্গে আপনারা পারিবারিক বিষয়ে বা আপনাদের ব্যক্তিগত বিষয়ে কোনো কথাবার্তা যদি বলতে চান বলতে পারেন, বা আলোচনা করতে চাইলে করতে পারেন। আজকের দিনে বিদেশ যাত্রার ব্যাপারে আপনাদের উদ্যোগ বাড়তে পারে এবং যোগাযোগের পথটা সহজ সরল হতে পারে। বিদেশে যদি আপনি পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে অহেতুক কোনো বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলতে যাবেন না। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান, সকাল 7টা 30 মিনিট থেকে 10টা 58 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 83, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনের মধ্যে প্রগতিশীল চিন্তা ভাবনা থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সুযোগ সুবিধা থাকতে পারে। আয় ইনকামের পথে বাধা বিপত্তিগুলো দূরে সরতে পারে। নিজের কথাবার্তার উপরে যদি একটু নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনি মহান হতে পারেন, প্রত্যেকটা ব্যক্তির পছন্দের পাত্র হতে পারেন এবং যে কোনো কাজকর্ম আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন।
আজকের দিনে প্রয়োজনীয় জিনিস বা দরকারি জিনিসগুলোকে আপনারা এলোথেলোভাবে রাখতে যাবেন না, গচ্ছিতভাবে রাখার চেষ্টা করবেন। আজকে বাণিজ্যিক ভিত্তিক যে কোনো সিদ্ধান্ত আপনি সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করবেন। জমি বাড়ি ক্রয় বিক্রয়ে যদি কোনো সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, আজকের দিনে পুনরায় বিবেচনা করার চেষ্টা করবেন। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে আর্থিক ইনভেস্টের ব্যাপারে কোনো পরিকল্পনা নিতে যাবেন না। আজকের দিনে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে আনন্দের পরিমাণটা কিছুটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে আপনার শ্বশুর বাড়ির দিক থেকে আমন্ত্রণ পেতে পারেন। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে সর্বদা দূরত্ব বজায় করে চলতে হবে। পেশাদারি ক্ষেত্রে যদি কোনো সমস্যা উৎপন্ন হয়ে থাকে, সেটা নিজের প্রচেষ্টায় মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। অহেতুক জিনিসগুলোতে বেশি বাড়াবাড়ি বা মাতামাতি করতে যাবেন না। আজকের দিনে আপনারা পারিবারিক বিষয়ে যদি কোনো আলোচনা আপনার পরিবার মহলে করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে পুরনো কোনো প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা উন্নতি আসতে পারে। যদি আপনারা সম্পর্কটাকে পুনরায় নতুন রূপ দিতে চান, দিতে পারেন। আজকে প্রেম সম্পর্কের মধ্যে মানসিক মিল ঘটতে পারে। আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 48 থেকে 10টা 52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের কোনো সমস্যাকে আপনি দূর করতে সক্ষম হতে পারেন। শুভ সংখ্যা 74, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন। ব্যবসা বাণিজ্যের লভ্যাংশের পরিমাণ বেশি প্রাপ্তি হতে পারে। ব্যবসা বাণিজ্যের যোগাযোগের বিষয়ে যদি আপনি কড়া পদক্ষেপ নিতে চান, নিতে পারেন। আজকের দিনে আনুষ্ঠানিকভাবে কোনো কাজকর্ম আপনি সম্পন্ন করার চেষ্টা করতে পারেন। আজকে আপনার স্ত্রীর কোনো ইচ্ছা বা বায়না আপনি পূরণ করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনার জীবনসঙ্গীর মনে প্রচুর আনন্দ আসতে পারে। আজকে সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকার কারণে আপনাদের মানসিক দিকটা চাপমুক্ত থাকতে পারে বা মানসিক দিকটা আনন্দময় থাকতে পারে। আজকের দিনে পিতামাতার স্বাস্থ্যের বিষয়ে একটু ধ্যান রাখা উচিত। তাদের কিন্তু স্বাস্থ্যের সমস্যা কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে। পুরনো কোনো আত্মীয় বা বন্ধুবান্ধবদের বাড়িতে যদি আপনি যেতে চান, যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আজকের দিনে ট্রামে, বাসে যখনই আপনি কোথাও ট্রাভেল করবেন, ওঠানামার সময় একটু দেখে শুনে ওঠানামা করবেন। ভুল যদি আপনি কখনো কোনো কাজে করেছেন, সেখান থেকে অনুশোচনা আপনাদের প্রাপ্তি হয়েছে, পুনরায় যাতে কোনো কাজের ক্ষেত্রে ভুল না হয় সেদিকে আপনাকে নজর দিয়ে চলতে হবে। আজকের দিনে আত্মবিশ্বাসী মনোভাব রাখার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো কঠিন কাজকর্ম আপনি ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন। সাংসারিক যে কোনো আলোচনা, সাংসারিক বিষয়ে কোনো সমস্যা যদি আপনি সমাধা করতে চান, তাহলে কিন্তু আজকের দিনে আলোচনার মাধ্যমে সমাধা করার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের মধ্যে ইতিবাচক দিক আসতে পারে। সম্পর্কের মধ্যে আপনারা আনন্দ পেতে পারেন। আজকের দিনে আপনারা আর্থিক ইনভেস্টের ব্যাপারে যদি কোনো পরিকল্পনা নিচ্ছেন, একটু পিছিয়ে আসার চেষ্টা করুন। আজকে ব্যবসা বাণিজ্যে লভ্যাংশের পরিমাণটা আপনারা যতটা বেশি পাবেন, ততটা কিন্তু আপনাদের মনের মধ্যে উল্লাস আসতে পারে। আপনারা উল্টো পাল্টা খাদে কিন্তু পয়সাটাকে ব্যবহার করতে পারেন। এই বিষয়ে সতর্ক থাকবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান, আজ সকাল 6টা 19 থেকে 11টা 3 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 97, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বিশ্বাসযোগ্য কথা কারুকে বলতে যাবেন না। আজকের দিনে প্রয়োজনের অতিরিক্ত চাওয়া পাওয়ার নেশায় থাকবেন না। আপনি সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আজকে বেশি পরিমাণে মনোযোগ দিতে পারেন। আজকের দিনে জনগণের কাছে বা প্রত্যেকটা ব্যক্তির কাছে সম্মানের পাত্র হতে পারেন, তাদের ভালোবাসাও আপনি পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আপনি যদি নতুন কোনো ব্যবসা বাণিজ্য সদ্য শুরু করেছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গতি, রেঞ্জ অনেকটা বাড়তে পারে। আয় ইনকামের
পথগুলো প্রশস্ত হওয়ার কারণে আপনার মানসিক দিকে উদ্দীপনার পরিমাণটা বৃদ্ধি হতে পারে। আপনি উৎসাহের সঙ্গে যে কোনো ব্যবসাভিত্তিক কাজ করতে পারেন। আজকের দিনে অস্থিরতা মনোভাব একদম রাখতে যাবেন না, শান্ত মস্তিষ্কে থাকার চেষ্টা করবেন। প্রতিযোগিতামূলক যে কোনো কার্যকলাপে আপনারা জয়ী হতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের দ্বারা একদম পরিচালিত হতে যাবেন না। বন্ধু বান্ধবদের কারণে আপনারা কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। যুক্তিসঙ্গত কোনো তর্কে আজকে জয়ী হতে পারেন। আপনি জরুরি কোনো চুক্তিপত্র যদি স্বাক্ষর করতে চান, আজকের দিনে ভেবেচিন্তে স্বাক্ষর করবেন। যে কাজ সম্পন্ন করা আপনার জন্য অসাধ্যকর হচ্ছে, সেই কাজগুলো আজকের দিনে সম্পন্ন আপনি সহজে করতে পারবেন। আজ প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতা প্রাপ্তি হতে পারে। আপনি নতুন কোনো চিন্তা ভাবনা যদি করছেন কেরিয়ার গড়ার ব্যাপারে, অবশ্যই করতে পারেন। তাতে কিন্তু অত্যাধিক লাভবান হতে পারেন। আজকের দিনে আর্থিক পরিস্থিতি অনেকটা অনুকূল থাকতে পারে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধন প্রাপ্তি ঘটতে পারে, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে। আজকের দিনে বিনিয়োগে আপনারা প্রচুর পরিমাণে প্রফিট পেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ, সমৃদ্ধি, আনন্দ বৃদ্ধি পেতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 18 থেকে 8টা 40 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 68, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মহতি কোনো কাজে আপনি যুক্ত হতে পারেন। আজকের দিনে জনসেবায় আপনি মগ্ন থাকতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আপনার বেল্ট বা পরিধি অনেকটা বিস্তার পেতে পারে। আজকের দিনে সকলের সঙ্গে আপনি মেলামেশা করার, সকলের সঙ্গে কথাবার্তা বলার ভরপুর সুযোগ পেতে পারেন। কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে, টাকাটাকে আপনি কোনোভাবে ফেরত পাচ্ছেন না, আজকের দিনে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন, অবশ্যই আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন। সম্পত্তি আজকে কিনতে চাইলে আপনি কিনতে পারেন, তবে বিক্রির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। পৈতৃক সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে সমস্যা উৎপন্ন কিছুটা হলেও আপনি সেটাকে ঠিকঠাক করে নিতে পারবেন। আজকের দিনে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবেন এবং সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে একটু সাবধান থাকবেন। আজকের দিনে বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি আপনার মনে চরম আঘাত করতে পারে, আপনাকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করতে পারে, যাতে আপনি পিছিয়ে পড়েন, যাতে আপনাদের মনোবল ভেঙে যায়। আপনারা এই পরিস্থিতিতে একদম পড়তে যাবেন না, সর্বদা আগে পিছে চিন্তা ভাবনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। আজকে বাণিজ্যিক ক্ষেত্রে যদি কোনো কর্মচারী আপনি নিযুক্ত করতে চান, করতে পারেন। আজকে ইতিবাচক মন্তব্যে সর্বদা থাকার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কিছুটা বিলাসিতা করার সুযোগ পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্র বা পরিস্থিতিটা আপনার আয়ত্তে সর্বদা রাখার চেষ্টা করবেন। আর্থিক পরিস্থিতি যদি আরও কন্ট্রোলের মধ্যে করতে চান, তাহলে গোপন সঞ্চয়ের পরিকল্পনা নেওয়ার চেষ্টা করুন। আজকে দাম্পত্য জীবনে নৈরাশ্যের ব্যাপারগুলো আবার পুনরায় দেখা দিতে পারে। আপনারা একটু নিজেকে সংযত করে চলার চেষ্টা করবেন। আজকে প্রেম সম্পর্কের মধ্যে ঘাত প্রতিঘাত আসতে পারে। উভয়ের মন কিন্তু আজকে বিগড়ে যেতে পারে। মনটাকে সুস্থ স্বাভাবিক রাখাটা একান্ত প্রয়োজন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 37 থেকে 11টা 57 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 85, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের জীবনে চরম উন্নতি আসতে পারে। আপনাদের ভবিষ্যৎ বা কেরিয়ার গড়ার পথ প্রশস্ত হতে পারে, খুলে যেতে পারে। আপনি যে জায়গায় পৌঁছতে চাইছেন বা যে কাজগুলোতে নিযুক্ত হতে চাইছেন, সেইগুলোতে আজকের দিনে নিযুক্ত হতে পারবেন। আপনার জীবনের যে চরম সমস্যার পথগুলো তৈরি হচ্ছিল, সেই পথগুলোকে আপনি দূরে সরাতে পারবেন। আজকের দিনে উচিত পথ আপনি নির্বাচন করতে পারবেন।
জীবনে চলার পথটাকে আরও মসৃণ করার জন্য আপনি উপযুক্ত কোনো সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন। আজকে পিতার সাহায্যে ব্যবসার ক্ষেত্রে আয় উন্নতি অনেকটা বেড়ে উঠতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটা স্বাভাবিক হওয়ার পরিবেশ উৎপন্ন হতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক ডিলিংস, আর্থিক চুক্তি, লেনদেনে সহযোগিতা এগুলো কিন্তু করতে যাবেন না। প্রতিবেশীদের সঙ্গে আপনারা কথাবার্তা বলুন, কিন্তু তাদের পারিবারিক বিষয়ে নাক গলাতে যাবেন না, তাতে আপনাদের মানসিক চাপ অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে টাকা পয়সা যদি আপনি এক খাত থেকে অন্য খাতে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা আজকের দিনে এক খাতের টাকা অন্য খাতে ব্যবহার করতে যাবেন না। তাতে যেমন সমস্যা আপনাদের উৎপন্ন হতে পারে, তেমনি উভয় দিকে কিন্তু আপনারা পিছিয়ে পড়তে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে অতিরিক্ত বিতর্ক না করে সম্পর্ককে ঠিক রাখার উদ্দেশ্যে মগ্ন থাকার চেষ্টা করুন। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক খানিকটা অশান্তিময় হতে পারে। আপনারা পারিবারিক ঝামেলা বা অশান্তির মধ্যে আপনার দাম্পত্য সম্পর্কটাকে টেনে আনতে যাবেন না, তাতে কিন্তু বিশাল বড় ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:42 থেকে 2:30 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 76, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে প্রমোশন প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে যোগাযোগের দিক বৃদ্ধি পেতে পারে। উচ্চপদ নিম্নপদ সকল ব্যক্তির সঙ্গে আপনাদের সুসম্পর্ক গড়ে উঠতে পারে। আজকে অর্থনৈতিক পরিস্থিতি আগাগোড়া না বুঝে আপনারা অর্থ খরচার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আজকের দিনে বাড়িঘর সাজসজ্জার বিষয়বস্তু বা কাজকর্মগুলোকে একটু স্থগিত রাখার চেষ্টা করবেন। আজকের দিনে পরিচালনা আপনি করার উদ্দেশ্যে যে মানসিক পরিস্থিতিটাকে সেট করছেন বা মানসিক দিকে যে চিন্তা ভাবনাগুলোকে নিয়ে আসছেন, সেগুলোকে পুনরায় বিবেচনা করার চেষ্টা করবেন বা সেগুলোর বিষয়ে আবার ভাবনা চিন্তা করবেন। ধৈর্য ছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজ করা বন্ধ রাখতে হবে। ধৈর্য একাগ্রতার অভাব যদি আপনার ঘটে, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কাজে আপনি ক্ষতি করে বসতে পারেন। আজকের দিনে পড়াশোনার ব্যাপারে ইতিবাচক জিনিসগুলোকে লক্ষ্য করার চেষ্টা করুন। আজকে প্রিয়জনদের সঙ্গে আপনি সরাসরি কোনো বিষয়ে কথা বলতে পারার কারণে মানসিক দিকটাকে হালকা করতে পারবেন। আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ইতিবাচক থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না, তাতে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। আপনি ধারাবাহিকতার সঙ্গে যে কাজকর্ম করার উদ্যমগুলো নিচ্ছেন বা কাজকর্ম করার জন্যে যে প্রস্তুত হচ্ছেন, আপনারা আটঘাট বেঁধে কাজকর্মগুলো করার চেষ্টা করবেন। আজকে সম্পত্তি সংক্রান্ত বাদ বিবাদে আপনারা জড়তে যাবেন না। আইন সংক্রান্ত যে কোনো ঝামেলা বা অশান্তি থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:11 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করবেন। রাজনীতির ক্ষেত্রে প্রভাব বিস্তারের পথে কিছুটা বাধা আসতে পারে, তবে মনোবল একদম হারাতে যাবেন না। শুভ সংখ্যা 69, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে কারুর তুলনা আপনারা করতে যাবেন না। আজকের দিনে নিজের পথ বা নিজের জায়গাটাকে সঠিক রাখার চেষ্টা করবেন। আপনারা যদি মানসিকভাবে বিভ্রান্তির শিকার হচ্ছেন, তাহলে মানসিক একাগ্রতা তৈরি করার চেষ্টা করুন। তার জন্যে সকাল সন্ধ্যা যোগাসন বা ধ্যান করার চেষ্টা করুন, তাহলে আপনারা মানসিক দিকটাকে সেট করতে পারবেন। অফিসিয়ালি জব চাকুরির ক্ষেত্রে যে কোনো আলোচনায় আপনারা তীক্ষ্ণ থাকার চেষ্টা করবেন এবং আলোচনা প্রত্যেকটা ব্যক্তির মন্তব্যকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তারপরে আপনি আপনার মত প্রদর্শন করবেন।
ছোটোখাটো ঋণ আজকের দিনে আপনি যদি গ্রহণ করতে চান করতে পারেন। ব্যবসা ভিত্তিক যে কোনো কাজকর্মে আজকে অর্থকড়ি লাগানোর সুব্যবস্থা থাকতে পারে। আজকে দুপুরের পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় ভ্রমণ করার সুযোগ পেতে পারেন। আজকে সন্তানদের কাজকর্মের বিষয়ে আপনারা একটু নজর রাখার চেষ্টা করবেন। আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে লাভ কিন্তু বেশি পরিমাণে আসতে পারে। বাড়িতে যদি কোনো পুজো পাঠ করার জন্য আপনি উদ্যোগ নিচ্ছেন, আপনি নিতে পারেন, তাতে পারিবারিক শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আজকের দিনে সম্পত্তি কেনাকাটি বা বিক্রি দুই ক্ষেত্রে দিনটি শুভ প্রমাণিত হতে পারে। আপনারা যদি কোনো বিষয়ে দালালি করছেন, যে কোনো ক্ষেত্রে আজকে দালালি থেকে ভালো পরিমাণে কমিশন প্রাপ্তি হতে পারে। আপনি আপনার কোনো সন্তানকে জব চাকুরির জন্য যদি প্রস্তুত করতে চাইছেন, সেই ব্যাপারে আপনি উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন। আজকের দিনে শিক্ষক মহাশয়দের সঙ্গে সন্তানদের ব্যাপারে কোনো কথাবার্তা হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:30 থেকে 2:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির কার্যকলাপগুলোকে আপনি যে রূপ দিতে চাইছেন সেটা কিন্তু দিতে পারবেন। তার আগে উচ্চ পদের রাজনীতিবিদদের সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। শুভ সংখ্যা 48, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার স্ত্রীর করা কোনো কাজে আপনি অত্যন্ত খুশি হতে পারেন, আনন্দ প্রকাশ করতে পারেন। আজকে বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ অত্যন্ত মধুর থাকতে পারে। বন্ধুবান্ধবদের কারণে উন্নতি বা প্রগতির রাস্তা আপনি খুঁজে পেতে পারেন। আপনি বেকারত্ব সমস্যার মধ্যে যদি ছিলেন, আজকে বন্ধুদের কারণে আপনার কাজবাজ জুটতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে গতি ইতিবাচক হতে পারে। সম্পর্ক থেকে বিবাহ করার যদি পরিকল্পনা থাকে, সেই ব্যাপারে আপনি এগোতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম অনেকটা বাড়তে পারে। আজকের দিনে ক্রেতাদের লাইন লাগতে পারে। আপনি নবদম্পতি যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে হানিমুন ট্রিপে যাওয়ার সুযোগ থাকতে পারে। আজকে বন্ধু মহল থেকে অর্থনৈতিক সাহায্য পেতে পারেন। আজকের দিনে আর্থিক পরিস্থিতি আগের থেকে অনুকূল হতে পারে। আপনি যে কাজগুলো অর্থনৈতিক ক্ষেত্রে ঘাটতি থাকার কারণে করতে পারছিলেন না, আজকের দিনে সেই কাজকর্মগুলো অনায়াসে করতে পারবেন। আপনি রাজনৈতিক নেতা বা রাজনীতিবিদ, রাজনীতির বিশ্লেষক যদি হয়ে থাকেন, আজকের দিনে আপনাদের উচ্চ সম্মান প্রাপ্তি হতে পারে। আপনারা সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আজকের দিনে উত্তম ফল পেতে পারেন। প্রমোশনের বিশাল বড় একটা সুযোগ আসতে পারে। আপনি প্রশাসনিক বিভাগে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনার ডিউটিটা আপনি সঠিকভাবে পালন করতে পারবেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, প্রেম সম্পর্ক গড়ার বিষয়বস্তুটা আজকের দিনে সহজ থাকতে পারে। আপনি বহিরাগত সম্পর্ক থেকে আজকে আনন্দ পেতে পারেন। যে কোনো জীবিকার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আজকের দিনে আপনি যদি বিদেশি কোনো জব চাকুরির জন্যে কোনো ফর্ম অ্যাপ্লাই করতে চান করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:17 থেকে 2:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 95, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে নিজের কাজকর্মের ক্ষেত্রে মনোসংযোগ আপনি বৃদ্ধি করতে পারবেন। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের সাহস এবং বীরত্বের কারণে প্রশংসা প্রাপ্তি হতে পারে। আপনি অর্থনৈতিক ক্ষেত্রটাকে আজকের দিনে উন্নতির পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে পারেন। আর্থিক রোটেশনের বিষয়বস্তুগুলো যদি কোনো সমস্যার মধ্যে ছিল, তাহলে কিন্তু সেটাকে ঠিকঠাক করে নিতে পারবেন। সম্পর্কগত দিকে উন্নতি আসতে পারে। আজকের দিনে রক্তের সম্পর্কের
কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন। আজকের দিনে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আপনার বসের সঙ্গে যদি সাংসারিক বিষয়ে বা আপনার কোনো কাজকর্মের বিষয়ে কোনো কথাবার্তা বলতে চান, অবশ্যই বলতে পারেন। আজকে আনন্দ আপনারা প্রচুর পরিমাণে পেতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা পরিবেশ আপনার জন্যে ইতিবাচক হতে পারে। বহিরাগত সম্পর্ক থেকে আজকে ভালো ফল পেতে পারেন। আজকের দিনে সুখ সমৃদ্ধি আনন্দের মধ্যিখানে আপনারা আলাদা কিছু জিনিসও পেতে পারেন, যেটা আপনার মনকে অত্যন্ত প্রভাবিত করতে পারে। সামাজিক কাজ, রাজনীতির কাজ আপনারা মানসিক সংযোগ বৃদ্ধি করে করতে পারবেন বা মনের দিক থেকে করতে পারবেন। আজকের দিনে যে কোনো কঠিন কাজকর্মে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। আজকের দিনে সুস্বাস্থ্যের অধিকারী আপনি হতে পারেন। আজকের দিনে আপনার মায়ের কারণে আপনার কোনো জব বা কাজবাজ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। যে কোনো কর্মক্ষেত্রে যদি কোনো অসুবিধা উৎপন্ন হয়, সেই বিষয়টাকে আপনারা গোপন রাখার চেষ্টা করবেন। সবার সম্মুখে সেটা প্রকাশ করতে যাবেন না। যে ব্যক্তির কারণে এই সমস্যাটা হচ্ছে তাকে নিয়ে আপনি আলাদাভাবে বুঝতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজকে সকাল 7:44 থেকে 2:18 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 58, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, আজকের দিনে উচ্চ পদের কোনো কর্মকর্তার সঙ্গে বন্ধুত্ব শুরু হতে পারে। বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব হওয়ারও একটা সুযোগ থাকতে পারে। আজকের দিনে আপনারা জাতিভেদ নির্বিশেষে কোনো কাজকর্ম করতে পারবেন। ধর্মীয় কোনো আলোচনা আপনি সঠিকভাবে করতে পারেন। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেকটা সুন্দর হতে পারে। কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হতে পারে। বাণিজ্যিক ভিত্তিক যে কোনো কাজকর্ম আপনি সুন্দরভাবে করতে পারবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গায় আর্থিক রোটেশনের দিকটা ঠিকঠাক রাখতে পারবেন। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনার সংগঠন বা জনবলকে যদি শক্তিশালী করতে চান, তাহলে কিন্তু এই ব্যাপারে আপনি পদক্ষেপ নিতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা সর্বদা আনন্দের মধ্যে থাকতে পারবেন। আজকের দিনে চাপ মুক্তভাবে যে কোনো কাজকর্ম করতে পারবেন। আপনি জরুরি কোনো কাজকর্ম করার বিষয়ে যদি কোনো সমস্যায় বারবার পড়ে যাচ্ছেন, তাহলে আজকের দিনে পুলিশি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। আইন সংক্রান্ত পদক্ষেপে আপনি সেই সমস্যাটাকে দূর করতে পারবেন। আজকের দিনে আপনারা দীর্ঘ দূরত্বের ভ্রমণে হঠাৎ মাত্রে যেতে পারেন, যেটার কারণে আনন্দ আপনাদের বেশি পরিমাণে প্রাপ্তি হতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে আজকে মানসিক সুখ, আনন্দ সব কিছু কিন্তু ভরপুর পেতে পারেন। আপনাদের মনের গোপন কোনো ইচ্ছা আজকের দিনে পূরণ হতে পারে। আপনি সাংবাদিক যদি হয়ে থাকেন, সাংবাদিক মহলে আপনাদের সম্মান প্রাপ্তি হতে পারে। আজকের দিনে এমন কোনো সংবাদ বা তথ্য আপনি সংগ্রহ করতে পারেন, যেটার কারণে আপনাদের টিআরপি বাড়ার সম্ভাবনাও থাকতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করতে চান, করতে পারেন। আজ সকাল 9:43 থেকে 12:51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে বহিরাগত পরিবেশ মনোরম হতে পারে। শুভ সংখ্যা 79, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সঙ্গে ভাবমূর্তিটাকে ঠিকঠাক করতে পারেন বা আপনাদের নিজেদের ওয়েটটাকে আপনি সঠিক করে নিতে পারেন। আজকের দিনে সকলের সম্মানের পাত্র হতে পারেন। আজকের দিনে সকলের বিশ্বাস বা ভরসার জায়গা আপনি দখল করতে পারেন। আপনি অর্থনৈতিক কর্মকাণ্ডে আজকে বিপুল পরিবর্তন আনতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে স্বীকৃতি প্রাপ্তি হতে পারে। সম্পর্ককে উভয়ের পরিবার মেনে নিতে পারে। আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পেতে পারেন। আজ দাম্পত্য সুখ দ্বিগুণ প্রাপ্তি হতে পারে। আপনার
সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আজকে কিছুটা উদারতা থাকতে পারে, যেটার কারণে সকল ব্যক্তি কিন্তু আপনার কাজকর্মে মোহিত হতে পারে। আজকের দিনে যে কোনো কাজের সুযোগ আপনি সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন। আজকের দিনে পারিবারিক দিক, সামাজিক দিক, রাজনীতির দিক, ব্যবসা বাণিজ্যের দিক, জব চাকুরির দিক আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। আজকের দিনে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সুযোগও থাকতে পারে। বহিরাগত সম্পর্ক আপনাকে প্রচুর পরিমাণে আনন্দ দিতে পারে। কোনো জায়গায় ভ্রমণ করার সময় আপনারা এমন কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন যার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে কোনো সেলিব্রিটি বা মহান কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরের জব চাকুরির ইন্টারভিউর ব্যাপারে কোনো ফর্ম আপনি অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ রাহুকাল বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে বা ফাটকা জাতীয় কোনো ব্যবসা থেকে আকস্মিক প্রচুর পরিমাণে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে আপনারা বিশ্বাসযোগ্য কোনো কথা নিজের কাছে চেপে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে শেষ মুহূর্তে আপনাদেরকে বলবো শত্রু থেকে একটু সাবধান থাকবেন। শত্রুরা কিন্তু আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত হতে পারে। শুভ সংখ্যা 84, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।